বছরের পর বছর ইবাদত করার পরেও আল্লাহর এক মাখলুক কিন্তু জান্নাতে যাইতে পারে নাই। তিনি কোনো খুনের দায়ে না, তিনি কোনো জেনার দায়েও না, কোনো খুনের দায়ে জেনার দায়ে না, কোনো বেবিচারের দায়ে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কারণ ছিল অহংকার। কি কার? অহংকার। তেনার নাম হচ্ছে আজাজিল। আমরা সংক্ষেপে সবাই চিনি ইবলিস। কি চিনি? একটু জোরে বলেন, কি চিনি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে সমাবেশ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি তৈরি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলতেছেন, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি কি এমন কোন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে আসার পরে অশান্তি শুরু করে দিবে, হানাহানি শুরু করে দিবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো ভালো আছি, এখানে আমরাই তো আপনার ইবাদত প্রশংসা করি, তাদের কি দরকার আছে? আল্লাহ বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত ঘটনা সংক্ষেপে বলি। যখন মাটির তৈরি আদমের মধ্যে রূহ ডুবা হলো, কি হলো? মাটির তৈরি আদমের মধ্যে রূহ ডুবা হলো, ভেতরে রূহ যখন দেওয়া হলো, সব ফেরেশতাদেরকে আল্লাহ কাতার বন্দি করে দিয়েছেন, লাইন করে দাঁড়িয়ে দিয়েছেন। দাঁড়িয়ে দেওয়ার পরে যখন মাটির রূহের মধ্যে যখন রূহ ডুবা হলো মাটির মূর্তির মধ্যে, সবে মাত্র আদমের হাত নড়ে, মাটির মূর্তির হাত নড়া শুরু। কি নড়া? হাত নড়া শুরু, পা নড়া শুরু। বয়স সবে মাত্র কয়েক সেকেন্ড, কয়েক। কোরআনের মধ্যে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আল্লাহ আদমকে এমন কিছু জ্ঞান দান করলাম, শিক্ষা দান করলাম। জ্ঞান দান করার পরে, শিক্ষা দান করার পরে ফেরেশতাদের সামনে আল্লাহ আদমকে প্রশ্ন করলেন, ও আমার আদম, তুমি কি বলতে পারবে এটা কি? আদম বলা শুরু করে দিল, আল্লাহ, এটা আসমান। এটা কি? এটা জমিন। এটা কি? এটা গাছ, এটা পাখি। এরকম করে সব জিনিসের যখন নাম জানায়া দিল, আল্লাহ এবার সবার মাঝে, ফেরেশতাদের মাঝে বলতেছে, ও আমার ফেরেশতারা, তোমরা বলো তো আমার আদম যা জানে তোমরাও কি তা জানো নাকি? ফেরেশতারা বলতেছে, ও আল্লাহ, আমরা জানি। আদমকে যে জ্ঞান দান করেছেন, শিক্ষা দান করেছেন, ওই জ্ঞান এখনো আমাদেরকে দেন। তার মানে ফেরেশতাদের হৃদয়টা ঝুঁকে গিয়েছে আদমের প্রতি। আদমের এত বেশি জ্ঞানের প্রাচুর্যতা দেখে ফেরেশতাদের সকলের হৃদয়টা ঝুঁকে গিয়েছে। যখন এই হৃদয়টা ঝুঁকে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বললেন, উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। কি করো? একটু জোরে বলেন, কি করো? সব ফেরেশতারাই আদমকে সম্মানজনক সেজদা করলো, সবাই সেজদা করলো, কিন্তু একজন সেজদা করলো না। কয়জন সেজদা করলো না? ফাসাজাদু ইল্লা ইবলিস। তিনি কে ছিলেন? এত পরিমাণে ইবলিসের নাম ছিল আজাজিল, সম্মানের পাত্র, কিন্তু ইবলিস সেজদা যখন করলো না, আল্লাহ এবার ইবলিসকে বলল, ও ইবলিস, তুমি সেজদা কেন করলে না? কি কারণে সেজদা করলে না? ইবলিস বলল, যুক্তিদার করে বলল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। আমি, একটু জোরে বলেন, আমি তার থেকে ভালো। আল্লাহ বলল, কেমনে ভালো? এবার ফেরেশতা বলতেছে, আল্লাহ, আনা মুআল্লিমুল মালাইকা, আমি হলাম সকল ফেরেশতাদের টিচার। আমি কি? সকল ফেরেশতাদের টিচার। আল্লাহ, আপনি আমাকে বানাইলেন নার দ্বারা, আগুন দ্বারা, আর আদমকে বানাইলেন কাদা খসখসে মাটি দ্বারা। আল্লাহ, তার থেকে আমার দাম বেশি, আমার সম্মান বেশি। আল্লাহ, আমি কেন তাকে সেজদা করব? আল্লাহ যুক্তিতে তো আসে না। আল্লাহ যুক্তিতে তো আসে আমার আদম আমাকে সেজদা করবে। কি করবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস কিন্তু যুক্তিদার করলো। ইবলিসের একটাই কথা ছিল, আনা মুআল্লিমুল মালাইকা, আমি কিন্তু ফেরেশতাদের টিচার। কারণ আল্লাহ আদমের থেকে বয়স
আমার শিক্ষা দীক্ষা সব কিছু আদমের থেকে বেশি, কেন আমি আদমকে সেজদা করব? আদমের তো আমাকে সেজদা করার দরকার ছিল। আল্লাহ বললেন তাই নাকি? সেখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন কোরআনের মধ্যে, যখন তিনি যুক্তিদার করলেন, আল্লাহ বললেন ক্বালা ফাখরুজ মিনহা, বাহির হয় এখান থেকে, বাহির হ, বেরিয়ে যা। শুধু বেরিয়ে যা, বেরিয়ে গেলেই তো শেষ করতে হবে এমনটা না। আল্লাহ আবার জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানায়া দেয় ফা ইন্নাকা রাজিম, তার কপালের মধ্যে একটা সিল মেরে দিল, তার শরীরের মধ্যে একটা সিল মারা হলো, রজিম, অভিশপ্ত একটা সিল মেরে দিল। আল্লাহ কি মেরে দিল? সিল মেরে দিল। তুই এখান থেকে বেরিয়ে যা, বিতাড়িত হয়ে যা। ফাসাজাদু ইল্লা ইবলিস, তুই ইবলিসদের রাস্তা থেকে অন্তর্ভুক্ত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। এখান থেকে অভিশাপের সাথে বাইর হয়ে চলে যা, কিয়ামত পর্যন্ত তুই আমার লানত পাবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এই আজাজিল, ফেরেশতারা বলতেছেন যে আজাজিল এমন একজন ইবাদতকারী ছিলেন যে ইবাদত করতে 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 আল্লাহ খুশি হয়ে গিয়ে, আল্লাহ খুশি হয়ে আগুনের তৈরি এই জিনকে, আগুনের তৈরি এই শয়তানকে আল্লাহ ফেরেশতাদের কাতারে রাখলেন। তিনার ইবাদত দেখে ফেরেশতারা মনে করতো এক একটা ইবাদতের পাহাড় মনে করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা সেজদা না করার কারণে, কয়টা? একটা সেজদা না করার কারণে আল্লাহ তাকে কি বানায়া দিল? জোরে বলেন কি বানায়া দিল? ইবলিস, অভিশপ্ত বানায়া দিল। তার মানে কি আমাদের মাঝে কি অহংকার থাকা দরকার আছে না নাই? একটু জোরে বলেন। থাকলে চলবে? অহংকারটা দূর করতে হবে কি হবে না? ঘটনা অনেক ছিল। অহংকার থেকে আমাদেরকে বাঁচতে গেলে প্রাথমিক অবস্থায় দুটি কাজ করতে হবে। কয়টি কাজ? দুটি কাজ করতে হবে। বাইহাকি শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। কেউ যদি অহংকার থেকে বাঁচতে চায়, সর্বপ্রথম সে যেন সালামের প্রচার করে, সালাম যেন সবাইকে দেয়, ধনী গরিব ভেদাভেদ যেন না করে। কারণ সালাম দিলে যে ব্যক্তি আগে আগে সালাম দেয় তার মনের মধ্যে অহংকার থাকতে পারে না। তার মানে আমরা সালাম দেব তো আজকে থেকে, ইনশাআল্লাহ দেব তো সালাম, না ইবলিসি স্বভাব এখনো আমাদের মাঝে থাকবে? মনে করবো যে না, রাস্তার মধ্যে রিস্কাওয়ালা, ওকে কেন সালাম দেব? আমি তো টিচার, ওকে কেন সালাম দেব? হ্যাঁ, আমি তো দোকানদার ব্যবসায়ী, সে তো সাধারণ একটা রিস্কাওয়ালা, তাকে কেন সালাম দিব? সে আমাকে সালাম দেব। এটা করলে কিন্তু অহংকার দূর হবে না। আল্লাহর নবী জানা দিচ্ছেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যদি অহংকার থেকে কেউ যদি মুক্ত থাকতে চায়, সে যেন ছোট বড় ধনী গরিব ভেদাভেদ না করে সবাইকে আগে আগে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই অহংকার থেকে বাঁচতে গেলে প্রাথমিক অবস্থায় এক নাম্বার কাজ করতে হবে, আমাদেরকে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। দুই নাম্বার, আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ আমাদেরকে এত কিছু নিয়ামত দান করলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। কি আদায় করা? শুকরিয়া আদায় করা। মনে করেন যে আল্লাহ সুন্দর আমাদেরকে শরীর দিল, সুন্দর ফেস চেহারা দিল আল্লাহ আমাদেরকে, যে আল্লাহ সুন্দর আমাদেরকে, একটু মনোযোগ দেন, শরীরের গঠন দিল, চক্ষু দিল, হাত দিল, পা দিল, বুঝার মতো মস্তিষ্ক দিল, আল্লাহ দেখার মতো চক্ষু দিল দুনিয়ার মধ্যে। সব নিয়ামতের শুকরিয়া আদায় করব। যে আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিল, ধন দৌলত দিল, বাড়ি গাড়ি দিল, এই শুকরিয়া আদায় যদি করতে পারে সব কিছুরই আল্লাহর উপরে, তাহলে আল্লাহ আমাদেরকে অহংকার থেকে মুক্ত করবে। আল্লাহ আমাদের সবাইকে সালাম আগে দেওয়ার তৌফিক দান করুক, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।